আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এরকম স্ক্রল করে দেখতেছিলাম, তো দেখতে দেখতে দেখলাম আওয়ামী লীগের কোনো এক নেতা, অর্থাৎ ওই যে শিবলি সাদিক, তিনি বক্তব্য দিচ্ছেন, সেই গরম বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগের যে নৌকা, এই নৌকা যেন তেন নৌকা না, এই নৌকা ওই সেই নবীর নৌকার মতো, যেই নৌকায় যারা উঠছে তারাই নদী পার হতে পারছে, আর যারা ওঠেনি তারা জীবনে চরম ভুল করছে। অর্থাৎ আওয়ামী লীগের ওই নৌকাকে সেই নৌকার সাথে তুলনা করছেন, নাউজুবিল্লাহ। সেই নৌকা নাকি কোনোদিন ডুববে না, কিন্তু ঠিকই সেই নৌকা ডুবে গেছে। এই মানুষের দ্বারাই সেই নৌকা ডুবে গেছে। এই জন্য মানুষ হিসাবে অহংকারী করতে নেই। মানুষের রাজনীতি তার মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে। একজন ব্যক্তির মাধ্যমে কিংবা রাজনৈতিক নেতাদের মাধ্যমে, কর্মীদের মাধ্যমে শুধুমাত্র রাজনীতি কখনো টিকে থাকে না। রাজনীতি করার জন্য আপনাকে রাজনীতিক মাঠে যেতে হবে, রাজনৈতিক ময়দানে যেতে হবে, মানুষের হৃদয়ের কাছাকাছি যেতে হবে। তাহলে আপনি রাজনীতি করতে পারবেন এবং আজীবন মরণের পরেও আপনি রাজনীতির মাঠে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। তো যাই হোক, ভিন্ন কথায় আসি। গত ১৬০০ বছর যেই প্রশাসন ছিল, অর্থাৎ যে পুলিশ ছিল, সেই পুলিশ কিন্তু এখনো আছে। পার্থক্য কোথায়? শুধু গত ১৬-১৭ বছর মানুষের উপরে যে নির্যাতন, গুম, খুন, সাধারণ মানুষের সাথে, চোর বাটপারের সাথে মিশে গিয়ে যেরকম পুলিশদের ব্যবসা বাণিজ্য, সেগুলির অবসান হয়েছে। তবে বলবো না পুরোপুরি অবসান হয়েছে, তবে সেটার ম্যাক্সিমাম অবসান ঘটেছে। গত ১৬-১৭ বছর যেই সেনাবাহিনী ছিল, সেই একই সেনাবাহিনী কিন্তু এখনো আছে, শুধু পার্থক্যটা বিস্তর। গত ১৬-১৭ বছর যেই বিডিআর ছিল, সেই বিডিআর কিন্তু এখনো আছে। অথচ গত ১৬-১৭ বছর এই বিডিআর তারা এই ভারতের বিপক্ষে ন্যূনতম কোনোদিন কণ্ঠ উঁচু করে কথা বলতে পারত না। আর এখন তাদেরকে ধরে মস্কাই দেয় আর বাপ বাপ করে চিল্লায় মাপ চাই। এই হচ্ছে আমাদের বিডিআর। তো বাংলাদেশে গত ১৬-১৭ বছর যেই প্রতিষ্ঠানগুলি ছিল, সেই প্রতিষ্ঠানগুলি এখনো রয়েছে, কিন্তু সেই প্রতিষ্ঠানে গত ১৬-১৭ বছর কি হয়েছে সেটা আমি, আপনি সবাই জানি। নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আর এখন সেটা পার্থক্য দেখবেন বিস্তর। আপনি গ্রামে গেলে, আপনার গ্রামে যখন ১৬-১৭ বছর সময় যখন গিয়েছেন, তখন দেখতেন চোরের সাথে পুলিশ ঘুরে বেড়ায়, ডাকাতের সাথে পুলিশের নিদারুণ সম্পর্ক, প্রশাসন বাধাহীনভাবে এলাকায় দ্বিধার্সে এই বড়ি বিক্রি, এই গাঁজা বিক্রি, সমস্ত বিক্রির সাথে তাদের দারুণ সম্পৃক্ততা। আর এখন বহু অংশে তার কম। তার মানে কি? তার মানে আগের যে প্রশাসনের মানুষজন যারা ছিল,
সেই সময় তাদেরকে যারা পরিচালনা করেছে তারা ছিল আপনার অসৎ, দুর্নীতিবাজ। তাদের কারণেই তারা এই সমস্ত করার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। আর এখন যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তাদের দ্বারা এই সমস্ত কিছু করার ন্যূনতম সাহস তারা কখনোই পাচ্ছে না। আপনি রাস্তায় চলতে গিয়ে দেখবেন কোনো ট্রাফিকও এখন মানুষের কাছ থেকে প্রকাশ্যে আর টাকা নেয় না। যদিও দু একজন নেয়, তাদের অতীত যে প্র্যাকটিসটা সেটাকে ভুলতে পারে না। আর একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, আপনার অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আগের আর এখনকার পরিবর্তন দেখার জন্য আপনি অন্তত বাংলাদেশ আওয়ামী লীগের যে পেজটি রয়েছে, আপনি শুধু সেই পেজটিতে একবার ডুব দিয়ে আসবেন। দেখবেন ওই পেজে যে সমস্ত ভিডিও, ছবি, মেসেজ আপলোড করা হয়, আপনি বুঝতেই পারবেন না যে এইটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা পেজ। অথচ এই পেজে কোনোদিন কোনো সময় কখনো গত 16-17 বছর কোনো ব্যক্তি এইরকম কোনো কথা কেউ বলেনি। এখন গিয়ে দেখবেন সেখানে বাজারের ঊর্ধ্বগতির পরিস্থিতি সম্পর্কে তারা উদ্বেগ প্রকাশ করছে। কোথায় কাকে দুটা থাপ্পড় মারা হয়েছে সে বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করছে। সিদ্দিককে জনগণ ধরে প্রশাসনের কাছে দিচ্ছে, তাতেও তারা দারুণ উদ্বেগ প্রকাশ করছে। অর্থাৎ গত 16-17 বছর যে বিষয়গুলি তাদের কাছে একেবারে আইন হয়ে গেছিল, ফরজে কেফায়া, যেটা পালন করতেই হবে, যেটা হালাল, আর সারা দুনিয়ার সারা দেশের মানুষের কাছে যেটা হারাম ছিল, যেটা সঠিক ছিল না, সেই সমস্ত বিষয়গুলি এখন, যেগুলা মানুষের কাছে ভালো ছিল না, সেগুলোই এখন তাদের কাছে ভালো। এই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পরিবর্তনের এই আবহাওয়া। তার মানে বুঝতেই পারছেন গত 16-17 বছর কেমন ছিল আর এখন তারা কেমন হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবেন, তার মানে বিপদে পড়লে বিড়াল গাছে ওঠে গল্প শুনছেন না, ঠিক সেরকম। এখন মুখ দিয়ে যা বলে সত্য কথা বলতে চাই, ন্যায়ের পক্ষে কথা বলতে চাই এবং অন্যায়ের বিপক্ষে থাকতে চাই। আর আগে এ সমস্ত ব্যাপার তাদের কাছে কখনো ছিলই না, যে কারণে ওই যে বিশ্বজিৎকে রাস্তায় কুপিয়ে কুপিয়ে শিবির নামে ওকে হত্যা করা হয়েছিল। গত 16-17 বছর আপনি মসজিদের ভিতরেও যদি বসে দুটো কথা বলতেন আল্লাহওয়ালার, তাহলে আপনার জঙ্গি, আপনাকে ধরে শাস্তি প্রদান করা হতো কিংবা মারা হতো। গত 16-17 বছর এভাবেই তারা নানা অনিয়মের মধ্যে চলেছে। আর আজকে তারা আমাদেরকে নানা নিয়মের কথা বলতে আসেন। তবে ভালো, বলা ভালো।